এবার আমরা যে প্রক্রিয়াটি শিখব সেটি হচ্ছে ভাগ প্রক্রিয়ায় গসাগু। এক্ষেত্রে গসাগু নির্ণয়ের ক্ষেত্রে সবচেয়ে ছোট সংখ্যাটা দিয়ে তার পরবর্তী ছোট সংখ্যাকে ভাগ দিতে হবে। যতক্ষণ পর্যন্ত ভাগ না মিলবে ততক্ষণ পর্যন্ত আমরা ভাগ দিতে থাকবো। আমরা দেখি 12 দিয়ে পরবর্তী ছোট সংখ্যা হচ্ছে 20। 20কে যদি ভাগ দিই 12 20-এর মধ্যে একবার যায়, 12কে 12। আমরা যদি বিয়োগ করি 8 থাকে। বিশিষ্ট যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যাটি দিয়ে পূর্ববর্তী ভাজককে ভাগ দিতে হবে। আমাদের পূর্ববর্তী ভাজক ছিল 12, তাহলে 12কে আমরা যদি ভাগ দিই 8, 12-র মধ্যে একবার যায় 8, যদি বিয়োগ করি 4 থাকে, অর্থাৎ 4 দিয়ে পূর্ববর্তী ভাজক কত ছিল 8, 8কে আবার ভাগ দেবো, দেখুন 4 8-এর মধ্যে 2 বার যায়, এক্ষেত্রে মিলে গিয়েছে। তাহলে 8 সংখ্যাটি সম্পূর্ণভাবে বিভাজিত হয়েছে। তাহলে আমাদের আরও একটি সংখ্যা রয়ে গেছে 24। এই 4 দিয়ে আমরা 24কে ভাগ দেবো। 4 24-এর মধ্যে 6 বার যায়, 4 6 24, অর্থাৎ 4 দিয়ে 24ও বিভাজিত হয়েছে, যার ফলে আমাদের গসাগু হবে 4। অর্থাৎ যেই সংখ্যাটি ভাজক হলে দুটি সংখ্যায় বিভাজিত হবে সেই সংখ্যাটি হবে নির্ণেয় গসাগু।